হাই এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো একদম অন্য স্বাদের রেসিপি সোয়া 65। এটা বানানো সম্পূর্ণ সহজ। সয়াবিন দিয়ে আমরা বিভিন্ন রকম ডিশ বানিয়ে থাকি, কিন্তু এইটা সমস্ত কিছুর থেকে কিন্তু আলাদা একটা রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। সোয়া 65 বানানোর জন্য এখানে আমি নিয়েছি 100 গ্রাম সোয়া এবং একটা সিদ্ধ আলু, কিছুটা ধনিয়া পাতা, কারি পাতা, এক টুকরো আদা, রসুন, তিনটে কাঁচা লঙ্কা এবং হাফ বাটি টক দই। প্রথমে সয়াবিনগুলো সিদ্ধ করে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে সয়াবিনগুলো ঢেলে দিয়ে 3 থেকে 4 মিনিট ধরে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নেব। এরপরে বেশ কয়েকবার ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। ধোয়ার পরে দেখুন, হাত দিয়ে সয়াবিনগুলো বেশ ভালো করে চেপে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নেব। সয়াবিনগুলো এমনভাবে চেপে নিতে হবে যাতে সয়াবিনে জল না থাকে। এখন ব্লেন্ডার জারের মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দেখুন আদাটা কেটে দিচ্ছি, এক টুকরো আদা আমি দিয়ে দিলাম। তারপর ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে বেশ ভালোভাবে মিহি পেস্ট করে নেব। দেখুন মিহি পেস্ট করা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এরপরে একটা সিদ্ধ করা আলু নিয়েছিলাম, সেটা ভালো করে গ্রেট করে দিয়ে দেব। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা, 2 চামচ চালের গুঁড়া এবং দিয়ে দেব 1 চামচ টক দই এবং মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ গোলমরিচের পাউডার, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, হাফ চামচ হলুদের পাউডার এবং ছোট 1 চামচ লবণ, আর দিয়ে দেবো অল্প পরিমাণে শাহি গরম মশলার পাউডার। 1 চামচ দেব আমচূর্ণ পাউডার। এরপরে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে মিক্সচারটা 10 মিনিট রেস্টে রেখে দেব। মাখানোর সময় জল ব্যবহার করলাম না, কেননা সয়াবিনে জল ছিল, এই জন্য জল দেওয়ার প্রয়োজন হয়নি। 10 মিনিট রেস্টে রাখার পরে দেখুন হাতে একটু সাদা তেল লাগিয়ে নেব। নিয়ে মিক্সচারটার থেকে বেশ কিছুটা মিক্সচার হাতের মধ্যে নিয়ে বল করে নেব। রাউন্ড শেপের বল করে নিলাম। এইভাবে সমস্ত বল আমি বানিয়ে নেব। বানানো হয়ে গেলে এগুলো ফ্রাই করার জন্য মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন একে একে এই সয়াবিনের বলগুলো তেলের মধ্যে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু এই বলগুলো উল্টে পাল্টে বেশ ভালোভাবে ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করা হয়ে গেছে, এখন তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। এবার এদিকে আমি 65 বানানোর জন্য ভেজিটেবলগুলো কেটে নেব। প্রথমে দেখুন রসুনগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে আদাটা একদম ছোট ছোট করে কুচিয়ে নেব। এরপরে নিয়ে নেব লঙ্কা। একটা লঙ্কা আমি একদম ছোট করে কুচিয়ে নিচ্ছি। দেখুন তারপরে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসে কড়ার মধ্যে 2 থেকে 3 চামচ মতো সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে বেশ কিছুটা কারি পাতা দিয়ে দিলাম। এরপরে আদা এবং রসুন আর লঙ্কার কুচিগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস এবং 1 চামচ চিলি সস, আর দিয়ে দেবো 1 চামচ সোয়া সস। সসগুলো দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিতে হবে। এরপরে দেখুন সসগুলো একটু মিশিয়ে নেব মশলার সাথে। তারপরে দিয়ে দিচ্ছি সয়াবিনের বলগুলো দিয়ে লো ফ্লেমে সয়াবিনের বলগুলো ভালোভাবে সসের সাথে মিশিয়ে নেব। এরপরে কোচানো ধনিয়া পাতা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এরপরে অফ করে দেব। তো তাহলে এতক্ষণে তৈরি হলো সোয়া 65। এই সোয়া 65 আপনি স্টার্টার হিসেবেও ইউজ করতে পারেন। তাহলে আমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।